আমরা চাই আমাদের বন্ধুদের গায়ে হাত তুলছে ইভেন এরা চাইলে সামনে আরো অনেক কিছু করতে পারে। এটার জন্য আমরা এটা বন্ধ করতে চাই, এরকম কিশোর গ্যাং যেন আর না ওঠে। আজকে তো অনেক 5 দিন হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এখনো এর বকাটেদের ধরা হয়নি। কিন্তু যদি প্রশাসনরা সুদৃঢ় হয় তাহলে তো ধরতে পারবে, এটা আমরা বিশ্বাস রাখি যে এটা যেন দমন করে এবং আমাদেরকে নিরাপত্তা দান করে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা এখন ভয় পাচ্ছি স্কুলে আসতে, কারণ আমাদের ভাইয়েরা যখন আহত হয়েছে এর কারণে আমাদেরকে রক্ষা করার কারণে তো আমাদের ভাইয়েরা আহত হয়েছে। এখানে বকাটি ছেলেরা আমাদেরকে মেয়েদেরকে ইফটিজিং করতেছে। বাবা আজ থেকে যখন এই ঘটনা ঘটার পর থেকে আমাদেরকে স্কুলে পাঠাতে বই ফাঁসতে আমাদেরকে পাঠাতে চাচ্ছে না। আমরা এখানে আজকে পথে দাঁড়াইছি হচ্ছে গত 30 অক্টোবর আমার ভাইদের উপর হামলা করা হয়েছে। আমরা এটির বিরুদ্ধে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওরা খুব তাড়াতাড়ি বকাটে ছেলেদের কিছু গ্যাংদের ধরে আইনের আওতায় আনে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এটা বলতে গেলে অজগড়া পায়ে গ্রাম, দক্ষিণ জালিয়াপালংয়ে এটাই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। মাদকের শৈলাভ হওয়ার কারণে বকাটে কিছু ছেলেরা পরিবেশ নষ্ট করতেছে। আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলবো, সেটা যেভাবে হোক জানতে পারি এটা আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের এলাকাটা উপকূলীয় একটি এলাকা, এখানে আসলে শিক্ষার হার খুবই কম ছিল। আস্তে আস্তে এই বিদ্যালয় হওয়ার কারণে আমাদের শিক্ষার হার আল্লাহর রহমতে ভালোর দিকে। ইফটিজিং একটু হচ্ছে অসচেতনতার কারণে, আমরা এগুলো ইনশাল্লাহ বন্ধ করতে পারবো। এলাকাকে জানিয়ে দেওয়ার জন্য, এলাকার মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে আজকের এই মানববন্ধনটা আমরা করেছি। আমাদের এলাকার মানুষ ওইসব ব্যাপারে খুব বেশি সচেতন এবং ওনারা প্রতিরোধ করবে, প্রতিবাদ করতেছে। আজকে আগামী থেকে ইনশাল্লাহ আমরা প্রতিরোধে যাব এবং আমাদের সাথে আজকে 5টা প্রতিষ্ঠান সংহতি প্রকাশ করেছে এবং তারাও এ সমস্ত বিষয়ের উপর এই ভুক্তভোগী। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত, আইনের প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা অ্যাকশন দেখতে পাবো বলে বিশ্বাস রাখি আর কি। আমাদের একমাত্র এখানে হাই স্কুল একটাই মাদার বুনিয়াতে, এখানে যদি বকাটা ছেলেদের এভাবে উৎপাত বেড়ে যায়, আমাদের মা বোনেরা ছেলেরা স্কুলে আসতে কষ্ট হবে। এদেরকে অতি সহসায় আইনের আওতায় আনার জন্য আমি ওসি সাহেবের কাছে, থানার ফাঁড়ির ইনচার্জের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি।